আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ইয়ামি ক্রিয়েশনস। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি রেস্টুরেন্টের সিক্রেট রেসিপিতে মজাদার শাহি টুকরা। এর জন্য লাগছে মিল্ক ব্রেড 5 পিস, 1/4 কাপ বাদাম, এখানে কাজু বাদাম, কাঠবাদাম এবং পেস্তা বাদাম রয়েছে, 2 টেবিল চামচ চিনি, 2 চা চামচ কাস্টার্ড পাউডার, ঘি পর্যাপ্ত পরিমাণ, 1/4 কাপ কনডেন্স মিল্ক, আরও লাগছে হাফ লিটার দুধ। এখানে আমি হোয়াইট ব্রেডটা ইউজ করেছি। শাহি টুকরার জন্য অবশ্যই হোয়াইট ব্রেডটা নিতে হবে। ফার্স্টেই ব্রেডের চারপাশের ব্রাউন অংশটিকে কেটে নিচ্ছি। ব্রাউন অংশটি কেটে নিলে শাহি টুকরোগুলো দেখতেও সুন্দর লাগে এবং খেতেও ভালো লাগে। আমি একে একে সবগুলো ব্রেডের চারপাশের ব্রাউন অংশগুলো কেটে নিচ্ছি। আপনারা চাইলে এই ব্রাউন অংশগুলো ফেলে দিতে পারেন, আবার বিভিন্ন খাবার তৈরিতে ইউজ করতে পারেন। আমি এই অবশিষ্ট অংশগুলো দিয়ে ব্রেড ক্রাম তৈরি করব। যদি আপনারা রেসিপিটি চান তবে কমেন্ট করে জানাবেন। ফার্স্টেই আমি বাদামগুলোকে রোস্ট করে নেব। এখানে 1 চা চামচ মতন ঘি দিয়ে নিচ্ছি। আমি এখানে ফার্স্টে কাজু বাদাম আর কাঠবাদামটাকে রোস্ট করে নেব। ঘিটা একটু গরম হয়ে আসলে এর মধ্যে বাদামগুলো দিয়ে দিচ্ছি। বাদামগুলোকে একেবারে লো ফ্লেমে টোস্ট করতে হবে। বাদামগুলোর কালার যখন একটু চেঞ্জ হয়ে আসবে এবং সুন্দর গন্ধ ছড়াতে শুরু করবে, তখন বাদামগুলোকে তুলে নেব। এবার একই প্যানেই আমি ব্রেডগুলোকে ভেজে নেব। অথেন্টিক শাহি টুকরার রেসিপিতে ব্রেডগুলোকে একেবারে ডুবো ঘিতে ভাজা হয়। আপনারা চাইলে ডিপ ফ্রাইও করতে পারেন বা আমার মতো করেও ফ্রাই করে নিতে পারেন। এখানে ফার্স্টে সামান্য পরিমাণ ঘি গরম করে নিয়েছি। এবার এতে একে একে ব্রেডগুলো দিয়ে দিচ্ছি। পর্যায়ে বেশি ঘি দিলে পরে ব্রেডগুলো ফার্স্টেই ঘিগুলো সোক করে নেবে। একটু পরপর অল্প অল্প করে ঘি ইউজ করতে হবে। ব্রেডগুলো টোস্ট করার ক্ষেত্রে চুলার ফ্লেমটা অবশ্যই লো ফ্লেমে রাখতে হবে। ব্রেডগুলো খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। এবার চতুর্দিক থেকে অল্প অল্প করে মাঝে মাঝে ঘি দিয়ে দিতে হবে। ব্রেডগুলোকে একেবারে ক্রিস্পি করে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে। এভাবে ভাজলে খুব অল্প ঘিতেই ব্রেডগুলোকে সুন্দরভাবে ভেজে নেওয়া যায়। এতে করে ব্রেডগুলো ঠিকই ফ্রাই হবে, কিন্তু খুব বেশি পরিমাণ তেল বা ঘিয়ের প্রয়োজন হবে না। আপনারা চাইলে এই কাজটি শুধু ঘিয়ের পরিবর্তে তেল বা ঘি মিশিয়ে বা শুধু তেল দিয়েও করতে পারেন, কিন্তু অথেন্টিক ফ্লেভারের জন্য অবশ্যই ঘি ব্যবহার করতে হবে। আমার ব্রেডগুলো ভাজা হয়ে গেছে। একেবারে গোল্ডেন ব্রাউন করে এবং ক্রিস্পি করে আমি ব্রেডগুলোকে ভেজে নিয়েছি। এবার ব্রেডগুলোকে তুলে নিচ্ছি। ব্রেডগুলোকে এবার চিনি শিরায় দিতে হবে। শিরা তৈরির জন্য নিয়ে নিচ্ছি 1/3 কাপ পানি। এতে অ্যাড করে দিচ্ছি 2 টেবিল চামচ চিনি। চিনিটা দিয়ে পানিতে এক বলক তুলে নিয়েছি। খুব বেশিক্ষণ জাল করার প্রয়োজন নেই। পানিতে বলক চলে আসলে এবং চিনিগুলো গলে গেলেই শিরা তৈরি হয়ে যাবে। শিরা প্রায় তৈরি। শিরাগুলোকে একটা অন্য বাটিতে ট্রান্সফার করে নিচ্ছি। এবার একই প্যানে দিয়ে দিচ্ছি দুধ। এখানে আমি আগে থেকেই জাল করে নেওয়া ঠান্ডা দুধ ব্যবহার করেছি। দুধটাকে কিছুক্ষণ জাল করে নিয়েছি। দুধটাকে অনবরত নেড়ে জাল করে নিতে হবে। শাহি খাবারগুলোতে দুধগুলো অনেক ঘন করে ব্যবহার করা হয়। এখানে 500 ml দুধকে প্রায় 350 ml করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন দুধের কালারটি একটু চেঞ্জ হয়ে এসেছে। এ পর্যায়ে মিষ্টির জন্য অ্যাড করে দিচ্ছি কনডেন্স মিল্ক। অবশ্যই চেষ্টা করবেন কনডেন্স মিল্ক ইউজ করার জন্য। যদি এই পর্যায়ে মিষ্টির জন্য চিনিটা ইউজ করেন তবে চিনি থেকে পানি ছেড়ে দিবে। আপনারা এখানে মিষ্টিটা আপনাদের টেস্ট অনুযায়ী বুঝে নেবেন। করে দিচ্ছি কাস্টার্ড পাউডার মিক্স। এখানে আমি হাফ কাপ দুধের সাথে কাস্টার্ড পাউডারটাকে ভালোভাবে গুলে নিয়েছি। তো রেস্টুরেন্টে এই সিক্রেট ইনগ্রেডিয়েন্টসটি ইউজ করা হয়। কাস্টার্ড পাউডার থেকেই শাহি টুকরার কালার এবং ফ্লেভারটা চলে আসে। আপনারা চাইলে এর পরিবর্তে এলাচ গুঁড়ো ইউজ করতে পারেন। অ্যাড করে দিচ্ছি ভেজে রাখা বাদাম। বাদামটাকে মেশানো হয়ে গেলে ক্রিমটাকে একটা অন্য পাত্রে ট্রান্সফার করে নিচ্ছি। এবার ব্রেডটাকে শিরায় ভিজিয়ে নিতে হবে। শিরায় ভেজানোর ক্ষেত্রে শিরাটাকে কুসুম গরম রাখতে হবে। শিরায় ভেজানোর কাজটা একটু ফাস্ট করতে হবে। আপনারা দেখতেই পাচ্ছেন আমি কত অল্প সময়ে ব্রেডটিকে ভিজিয়ে নিয়েছি। যদি খুব বেশি সময় ধরে ব্রেডটাকে ভেজানো হয় তাহলে ব্রেডটা খুব বেশি পরিমাণে শিরাটা সোক করে নেবে। আমি একইভাবে সবগুলো ব্রেডকে শিরায় ভিজিয়ে নিচ্ছি। এগুলোকে আমি একটি সার্ভিং ডিশে নিয়ে নিয়েছি। এবার এতে অ্যাড করে দিচ্ছি তৈরি করে রাখা ক্রিম। আপনারা এখানে আপনাদের টেস্ট অনুযায়ী ক্রিমের পরিমাণ বাড়িয়ে বা কমিয়ে নেবেন। এবার উপর থেকে অ্যাড করে দেব ভেজে রাখা বাদাম এবং পেস্তা বাদাম কুচি।
আপনারা এখানে ক্রিমটাকে ফার্স্টে ফ্রিজে ঠান্ডা করে নিতে পারেন অথবা ডেকোরেশনের পরেও ঠান্ডা করে নিতে পারেন। তবে আমি আগেই ক্রিমটাকে ঠান্ডা করে নেওয়াকে প্রেফার করি। আমাদের রেসিপিটি তৈরি। আপনারা অবশ্যই বাসায় একবার হলেও এভাবে শাহি টুকরা তৈরি করবেন এবং জানাতে ভুলবেন না কেমন হলো। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।